আপনারা এখানে এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন একজন পুলিশ সদস্য বা একজন ট্রাফিক এই বাইকটাকে সিগন্যাল দিচ্ছিল। এমন তো অবস্থায় সে বাইকের চালক পুলিশের উপর দিয়ে যেন বাইকটা উঠিয়ে দিতে না, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল ছড়িয়ে যায়, যে ভিডিওকে অনেকেই কিন্তু সাপোর্ট করছেন এবং অনেকেই এই ভিডিও নিয়ে বাজে সমালোচনাও করছেন। তবে যারা যারা সাপোর্ট দিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে রাখেন এবং সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি এই ভিডিওর মধ্যে কি বলতে চাচ্ছি। দেখেন, প্রথমত হচ্ছে সেই রাইডারের হেলমেট নেই এবং পিছনে যে রয়েছে তারও কিন্তু হেলমেট নেই। দ্যাটস ওয়াই কিন্তু পুলিশ তাদেরকে সিগন্যাল দিয়েছিল তোমরা এখানে দাঁড়াও, এবং ওরা পুলিশের গায়ের উপর দিয়ে উঠে দিতে নিছে বাইক। একটুর জন্য পুলিশটা প্রাণে বেঁচে যায়। যদি এখানে লাগতো তার গায়ের মধ্যে, তাহলে একটি দুর্ঘটনা ঘটতে পারত। একজন পুলিশ সদস্যকে যথাযথ সম্মান যেভাবে তিনি করেনি, সেইভাবে পুরো বাংলাদেশের আইনকে কিন্তু অপমান করেছে এই ছেলেটি, এবং সেটাকে আবার ভিডিও করে গণমাধ্যমে ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই বাইক চালক কিছুটা দূরে যাওয়ার পরে কিন্তু তারা আবার পুলিশ সদস্যকে দেখিয়ে এরকম একটি সাইন দেখায়। এটার মানে কি আপনারা সবাই জানেন। একজন পুলিশ সদস্যকে এইভাবে অপমান করার একটি ভিডিও আপনারা কিভাবে ভাই মেনে নিলেন? আজ আপনারাই বলছেন পুলিশ ভালো না, পুলিশ ভালো না, আবার পুলিশকে ছাড়া তো একদিনও আপনাদের চলে না। এই যে দেখলেন না, যখন পুলিশটা আসছিল না, তখন পুরো বাংলাদেশের মধ্যে ডাকাতি, চুরি, বাটপারি সবকিছু বেড়ে গিয়েছিল। বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই প্রয়োজন আছে। যদি না থাকতো তাহলে ওই বর্ডার গার্ড সামলাইতে এখন বিজেপি যাইতো না, সাধারণ জনগণই গিয়ে খাড়াইতো। দেশের একটা ভূমি রক্ষার্থে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে ওইখানে দাঁড়ায় নিজের জীবন দিতে রাজি থাকে, সেই জায়গায় আপনারা একজন আইনের সদস্যকে এইভাবে অপমান করতে পারেন না। এবং কিভাবে আবার এরকম ছাপরি কিছু পোলাপানকে আপনারা সাপোর্ট দিলেন? এই যে বাইকের নাম্বারটা কিন্তু স্পষ্টভাবে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। হয়তোবা খুব দ্রুতই এই সকল ছেলেদেরকে গ্রেপ্তার করা হবে। আমি চাই এদেরকে যথাসম্ভব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং যারা এইভাবে পথে ঘাটে এইভাবে বাইক চালায় তাদেরকেও যেন গ্রেপ্তার করা হয় বা তাদেরকে সর্বোচ্চ মামলা দেওয়া হয়। আদারওয়াইজ বাংলাদেশের মধ্যে এইভাবে একের পর এক জায়গায় অস্থিরতা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। একজন পুলিশ সদস্যকে যেহেতু এরকম ছেলেরা মানে না, সেহেতু সাধারণ জনগণের সাথে তারা কি করতে পারে, এবং যদি কোনো মেয়েকে তারা রাস্তার মধ্যে দেখে তাহলে তার সাথে কি করতে পারে, আপনারা সেটা একটু চিন্তা করে দেখেন। কিভাবে সাপোর্ট দেন এদেরকে ভাই? আপনাদের মাথা কি নষ্ট হয়ে গেছে? 2025 সালে এসেও যদি এখন পর্যন্ত আপনারা এতটুকু না বুঝেন, বুঝবেনটা কবে? আমি যখন এই ভিডিওটি দেখলাম তখন আমার তো ভাই ভালো লাগে না, আমার কাছে অনেক খারাপ লেগেছে, এবং আমি কখন এটা নিয়ে ভিডিও বানাবো, কখন এটা নিয়ে কথা বলবো, সেটা আমার মাথায় এই রাত থেকে ঢুকে আছে। আমি এটা মেনে নিতে পারি না। অনেকেই বলতে পারেন তুমি পুলিশের চামচামি করতেছো, এটা করতেছো, এটা করতেছো। আমি পুলিশের চামচামি করি না, আমি বাংলাদেশের আইনের চামচামি করি। কারণ সর্বশেষ ওই আইনকে শ্রদ্ধা সম্মান করেই কিন্তু আপনার বাংলাদেশে থাকতে হবে। আইন ছাড়া কখনই কোনো মানুষ থাকতে পারে না। আপনি মহান আল্লাহ তাআলার সাথে হয়তো বা চুরি বাটপারি করে থাকতে পারছেন, তবে আইনের সাথে পারবেন না। কারণ আল্লাহ তাআলা তো আর নগদ বিচার করবেন, আখিরাতে করবে। আর পুলিশ এই দুনিয়ায় বাঁচা অবস্থায় আপনার বিচার করে ছাড়বে। আপনি একটু ভিডিওটার দিকে লক্ষ্য করে দেখেন, ও কিভাবে বাইকটা চালাচ্ছিল। ও নিজেও তো ভাই পড়ে যেতে পারতো। ও যদি পড়ে যেত, একটা দুর্ঘটনা ঘটতো, ওর মা বাবার কি হইতো, ওর পরিবারের কি হইতো? ওর তো কিছু হইতো না। কারণ এই যে ছাত্রী পোলাপান, এদের কিন্তু ভবিষ্যৎ বলতে কিছু নাই। এরা যা দেখতেছে নতুনত্ব, এদের কাছে ওইটাই ভালো লাগতেছে। এদের একটা ড্রিম কি জানেন? যে একদিন একটা বাইক কিনবে এবং সেই বাইক কিনে রাস্তার মধ্যে এইভাবে ঘুরে বেড়াবে। এটাই তাদের স্বপ্ন, এবং স্বপ্ন পূরণ করে দিচ্ছে তার মা বাবা তাদেরকে। হয়তো বা জমি বিক্রি করছে, নাহলে কিডনি বিক্রি করছে। যেভাবেই হোক না কেন, আপনি একটা বাইক কিনেছেন এবং সেই বাইক দিয়ে এইভাবে মানুষের উপরে দিয়ে উঠায় নিতে নিবেন। 2025 সালে এগুলো সহ্য করবো না। ব্যক্তিগতভাবে আমি কোনোদিন এগুলো সহ্য করবো না। আমি এইগুলো নিয়ে প্রতিবাদ করেই যাব। আমি আইনের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যথাসম্ভব দ্রুত ওই নাম্বারকে চিহ্নিত করে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসুন। প্রকাশ্যে সবার সামনে ভিডিওর মাধ্যমে বলুন যে এইভাবে যদি পরবর্তীতে কোনো ছেলে এরকম করে তাহলে তার সাজা কি হতে পারে। পুলিশ আপনাকে সিগন্যাল দিছে, ধরলাম, আপনি সিগন্যাল মেনটেন করেন, আপনি টান দিয়ে চলে যাবেন, তো ওনার গায়ের উপর দিয়ে যাওয়ার কি আছে? আর আপনাকে সিগন্যাল দিলে আপনি সিগন্যাল কেন অমান্য করবেন? আপনার যদি কাগজপাতি ঠিক থাকে, আপনি যদি সঠিক থাকেন, তাহলে অবশ্যই এখানে দাঁড়াবেন। আপনি ঠিক থাকা অবস্থায় পুলিশ কোনোদিন আপনাকে মামলা দিতে পারবে না। সর্বশেষ, পুলিশের প্রতি সম্মান রেখে, ভালোবাসা রেখে, প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায়। আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কি মনে, আপনারা একটু কমেন্ট করে জানান। আপনাদের প্রত্যেকের এক একটা মূল্যবান মতামত দেখতে চাই।